আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার হাতছানি। বিটকয়েন, ইথিরিয়াম বা জর্জ কয়েন নামগুলো অনেকের কাছেই পরিচিত, কিন্তু আমাদের দেশে এই ডিজিটাল মুদ্রার আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকি। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই বিষয়ে একটি কঠোর সতর্কতা জারি করেছে, যা প্রতিটি সচেতন নাগরিকের জানা অত্যন্ত জরুরি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা যার কোনো শারীরিক অস্তিত্ব নেই এবং এটি কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটি কাজ করে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। যেহেতু এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই এর দাম অবিশ্বাস্যভাবে বাড়ে বা কমে। বাংলাদেশ ব্যাংকের মতে এই অনিয়ন্ত্রিত মুদ্রার মাধ্যমে টাকা পাচার বা অবৈধ অর্থ লেনদেনের ঝুঁকি সবচেয়ে বেশি। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের দেশে এটি কোনো বৈধ মুদ্রা বা বিনিময়ের মাধ্যম নয়। বাংলাদেশ ব্যাংক 2017 সালের সার্কুলার সহ বারবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা বা এর মাধ্যমে লেনদেন করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947-এর 23 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর পরিপন্থী। অর্থাৎ আপনি যদি এই লেনদেনে যুক্ত হন, তবে আপনি অজান্তেই একটি ফৌজদারি অপরাধ করছেন, যার জন্য 7 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। আইনি ঝুঁকির পাশাপাশি এখানে রয়েছে ভয়াবহ আর্থিক ঝুঁকি। ক্রিপ্টো মার্কেটে কোনো বিনিয়োগকারীর সুরক্ষার জন্য কোনো কর্তৃপক্ষ নেই। যদি কোনো অ্যাপ বা ওয়েবসাইট আপনার টাকা নিয়ে উধাও হয়ে যায়, তবে আপনি আইনিভাবে সেই টাকা উদ্ধারের কোনো দাবি করতে পারবেন না। এছাড়া হ্যাকিং বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণেও আপনি আপনার সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তেই হারিয়ে ফেলতে পারেন। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি? প্রথমত, হুজুগে পড়ে বা কোনো অ্যাপের প্ররোচনায় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো বৈধ প্রতিষ্ঠান ক্রিপ্টো ইনভেস্টমেন্টের সুযোগ দেয় না, তাই ফেসবুক বা টেলিগ্রামে কোনো গ্রুপের কথায় প্রলুব্ধ হবেন না। যদি কেউ আপনাকে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে বলে বা বিনিয়োগে উৎসাহিত করে, তবে সাথে সাথে সেটি এড়িয়ে চলুন। প্রযুক্তির অগ্রগতিকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটি অবশ্যই দেশের আইন মেনে হতে হবে। নিজের কষ্টার্জিত অর্থ এবং ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে ফেলে কোনো অনিশ্চিত পথে পা বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। নিরাপদ বিনিয়োগ করুন এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।